বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভীন শিল্পী বলছি। এই পাটের অর্ধেক হয়েছে, অন্য পাটের বর্ডার করব। এই বর্ডার করে করব। আর তারপরে এখানে এটার যখন বগল ছাড়বো সেটাতে ভিডিও করে দেখাবো। ক্লিপ নোট বা গিট এটা তো লাগে, এটা তো করতে হয়। এই যে এই গিট দিলাম, দেওয়ার পরে কাঁটাটার মাঝখানতে দিলাম। তারপরে আপনার ওটাতে আঙ্গুলে সুতা পেঁচতে হয়, আর এটাতে পেঁচতে হয় না। এটাতে কাটাতে সুতা পেঁচতে হয়। পেঁচে এখানে এই উঠা দিতে হবে, এটা সারা হবে না এভাবে। এই যে প্যাচের মতো আছে, এই পাশ দিয়ে নিতে হবে। আবার এরকম একইভাবে আবার এরকম নিলেন, আবার এই সুতাটা এই পাশে নিয়ে আসবেন। এটা ফালানো হবে না, এটা আবার এই যে এইটা এই যে ঘুরে এই দিক দিয়ে না, এই পাশ দিয়ে আবার এই যে উঠে নিতে হবে। আবার এই যে আর একটা আবার এই পাশ দিয়ে নিয়ে আসবেন, এই পাশে উঠালেন। আর এই সুতা যখন ভরাবেন এই পাশ দিয়ে নয়, এই পাশ দিয়ে এরকম। আবার দেখুন এই পাশ দিয়ে আবার এই পাশ দিয়ে আবার নিবেন। আবার আস্তে এই পাশে সুতাটা নিয়ে আসবেন। সুতাটার এই পাশ দিয়ে নয়, এই পাশ দিয়ে এই সুতাটা উপরে উঠাতে হবে। আবার এই পাশ দিয়ে আবার নিয়ে আসবেন। আবার এই পাশ নিয়ে আসলেন সুতাটা পার করে। আবার সুতার এই পাশে না, কিন্তু এই যে এই পাশ দিয়ে, এই দেখেন এটা সোজা পাশ না, এই যে এটা ঘোরা পাশ, এই পাশ দিয়ে এই উঠে নিতে হবে। এইভাবে যতটা ঘর নেবেন ততটা ঘর নেবেন। আমি এখানে 72টা ওটাতে নিছি, 72টা ঘর এখানে উঠাবো। এই 72টা ঘর আমার লাগবে। তারপরে আমি এইভাবে ঘরগুলো উঠায় আসতেছি। দেখুন 72টা ঘর উঠে নিয়েছি। এখন প্রত্যেকটা ঘরে কাজ করতে হবে। এটা হলো সিধা কাটা, এই যে এটা হলো সিধা কাটা। এই যে এই পাশে নিয়ে আসলেন সুতা, আর এই কাটার যে কাটাতে ছিল এই কাটার সুতাটা যে ছাড়া দেবেন। আবারও সবটাই সিধা দিকে হবে, সিধা কাটা। দেখুন আবার এই নিচের থেকে এই প্যাঁচটা, এই সুতাটা এই পাশ দিয়ে আনবেন, এই নিচ দিক থেকে উপরে। আবার এই পাশে নিয়ে আসলেন, আর এই কাটাতে থাকা এই সুতাটা এরকম ছাড়বেন। এই হয়ে গেল। আবার এর মাঝখানতে দিলেন, এই যেভাবে দিলেন। আবার এটা এই পাশে নিয়ে আসবেন, আবার এই পাশে আনলেন, এই যে এই ঘরটা ছাড়া দিলেন, হয়ে গেল। আবার এই পাশে দিলেন, এই একটা প্যাঁচ দিলেন, আর এই পাশে নিয়ে আসবেন, এই যে এই ঘরটা ফেলাবেন। যতক্ষণ কাজ না করবেন ততক্ষণ কিন্তু ঘর ছাড়া যাবে না। যখন এই যে আবারও এক প্যাঁচ দিলেন, এই পাশে এই সুতাটা নিয়ে আসলেন এই কাটাতে ভিতর দিয়ে, আর এটা ছাড়া দিলেন। এভাবে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসব। দেখুন এক রাউন্ড শেষ হয়েছে, এখন আবার পরের রাউন্ড। এই এই প্রথম ঘরটা এমনিতেই শুধু পার করে নেবেন, তারপরেরটার থেকে কাজ করা শুরু করবেন। এই যে নিচ দিয়ে আসবে, এই পাশ করবেন ওই একইভাবে। এই বর্ডার যতক্ষণ করবেন ততক্ষণ সব সিধা কাটা। বর্ডারের কাজ শেষ হয়ে যাওয়ার পর এক কাটা সিধে এক কাটা উল্টা। আর এই বর্ডার যতক্ষণ হবে ততক্ষণ সব সিধা কাটা। এই যে নিচ দিয়ে আনলেন, প্রত্যেকটা এভাবেই হতে থাকবে। আবার ওই কাটা শেষ করে ফিরে আসবো। দেখুন 3 রাউন্ড শেষ হয়েছে। আবার ওই প্রথম ঘরটা শুধু পার করে নেবেন এটি, তারপরের গুলোর কাজ করবেন। আবার এইরকম একইভাবে সব সিধা কাটা, সব সিধা কাটা। এটা ছাড়বেন, আবার এই পরেরটাই
একইভাবে এই পার করলেন, এটা ছাড়লেন, আবার এটাতে পার করবেন, এটা ছাড়বেন, সম্পূর্ণ এক রাউন্ড ঘুরে আসবো। এই দেখুন এই সুতা এই পাশে এরকম নিয়ে আসলাম, এখানে গিট দেবো। সাইডে যে কোনো জায়গায় গিট দিলেই চলবে, কারণ সাইডে তো এখানে সেলাই হবে, দুই সাইডে ওইটার পিছনের পার্ট সামনের পার্ট তো সেলাই পড়বে, যে কোনো এক জায়গায় আপনি সেলাই দিলেই হবে, কি সেই গিট দিলেই হবে। এখন ওই সিধা কাটা এই হলুদ সুতোতে দেব, মাঝখান থেকে এখানে হলুদ সুতোতে সিধা কাটা কাজ করব, 2 রাউন্ড হলুদ সুতো দেব, 2 রাউন্ড, তারপরে আবার আপনার সবুজ সুতো দিয়ে বর্ডার শেষ করব। এই প্রত্যেকটা এরকম, প্রত্যেকটা সিধা কাটা, প্রত্যেকটা হলুদ সুতো এই যে দ্বিতীয় কাটা চলছে, 2 রাউন্ড ঘুরবো। এই 2 রাউন্ড শেষ হয়েছে, 2 কাটা, এখন সবুজ সুতো দিয়ে আবার কাজ করব। এই যে দ্বিতীয় কাটা হয়েছে, এখন তৃতীয় কাটা এই হলুদ সুতোর পরে, এভাবে আর এই বর্ডারের কাজ শেষ। এই কাটা সিধা কাটা বুনেছে আর কি, এই সিধা কাটা এতক্ষণ তো হচ্ছে, এটা সিধা কাটা। দেখুন এতক্ষণ তো সব কাটা সিধা কাটা দিয়ে এই বর্ডার তৈরি হলো, আর এখন উল্টা কাটা, এই যে এভাবে উল্টা কাটা, এই এক প্যাচ দিলেন, এই পাশ করলেন, এই ছাড়লেন, আবার এই উপর দিয়ে দিবেন, এই একটা প্যাচ দিবেন, আবার এই পাশে করবেন, এই ঘর ছেড়ে দেবেন, এই এভাবে উল্টা কাটা। আর বর্ডার করতে তো সব সিধা কাটা করা হয়েছে, এখন সব এক কাটা উল্টা হবে, এক কাটা সিধা হবে, এভাবেই সম্পূর্ণ কাজ করতে হবে। এক পাট সামনের, এক পাট পিছনের, বগল পর্যন্ত যাওয়ার পর করে দেখাবো। আল্লাহ হাফেজ।